সেখানে গিয়ে তোরা দেখবি যা। বলছে আমরা সেখানে গেলে দেখতে পাবো? বলছে হ্যাঁ, সেখানে গেলে দেখা যাবে। তাই কি করলেন সমস্ত সখীগণ আবার পুনরায় সেই কুঞ্জ মন্দিরে, যেখানে আমার প্রাণ গোবিন্দ শ্রীমতী রাধারানী ঘুমায় রয়েছে, আবার পুনরায় সেইখানে চলে গেল। আর সেইখানে যাবার পর ললিতা বলছে, ওরে সখীগণ, তোরা এই কুঞ্জ মন্দিরের দ্বারের সামনে দাঁড়া, আর আমি একটু ভিতরে গিয়ে দেখে আসি বাঁশি কোথায় বাজছে, কিভাবে বাজছে। তাই ললিতা সখী করলেন কি, সেই কুঞ্জ মন্দিরের ভিতরে গিয়ে দেখছে শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দর অঙ্গে বিয়ের পা আর ঘুমিয়ে রয়েছে। এই দৃশ্য ললিতা সখী দেখে বলছে, ওরে বৃন্দা, তোরা দেখবি আয়, দেখবি আয়, তোরা দেখবি আয়, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে, কোথায় সর্বনাশ হয়ে গেছে? ওরে দেখবি আয়, এত ধনীর মুকেশ পাটা আজ শ্যাম অঙ্গে দিয়ে পাটা। ও মায়েরা, যে অঙ্গে আমরা চোয়া চন্দন তুলসী পত্র দিতে ভয় করি, আজ কিনা সেই অঙ্গে শ্রীমতী রাধারানী তার চরণ দুটি শ্যাম অঙ্গে দিয়ে ঘুমায় রয়েছে। এত সাহস কোথায় পেয়েছে? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীমতী রাধারানী কি বিধবের কৃপা করে শ্যাম অঙ্গে চরণটা তুলে দিয়েছে? না শ্যাম সুন্দর নিজ কৃপা করে শ্রীমতী রাধারানীর চরণ নিজ অঙ্গে তুলে দিয়েছে। তাই জয়দেব পদ্মাবতীতে প্রমাণ রয়েছে। জয়দেব যখন স্নান করতে গেলেন, তার সমস্ত কাব্য রচনা করার পর এক কাব্য লিখতে লিখতে উনি আর লেখাটা শেষ করতে পারলেন না। লিখেছিল কি, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। আর লিখতে পারল না। এমন সময় পদ্মাবতীকে বললেন, পদ্মা, জানো আমি সম্পূর্ণ করতে পারছি না, আমার লেখাটা সম্পূর্ণ করতে পারছি না। তুমি এক কাজ করো, ভগবানের জন্য ভোগের ব্যবস্থা করো, তুমি আয়োজন করো, আমি স্নান করে আসি। জয়দেব গোস্বামী যখন স্নান করতে গেলেন, এখানে ভগবান আমার দেখলেন যে লেখাটা সম্পূর্ণ করতে পারলো না। আসুন জয়দেব, আমি জয়দেবের রূপ ধারণ করব। আমি জয়দেবের রূপ ধারণ করি, আমি যাব ওই পদ্মাবতীর কাছে। আজকে নিজ গুণে কৃপা করে আমি পদ্মাবতীর কাছ থেকে আমি সেবা নিব। তাই পদ্মাবতীর কাছে এলেন। গোবিন্দ আমার জয়দেবের রূপ ধারণ করে এসে বলছেন, পদ্মা, ও পদ্মা, তুমি এসেছো স্বামী, তোমার স্নান হয়েছে? বলছে হ্যাঁ, আমার স্নান হয়ে গেছে। বলছে, ওগো পদ্মা, দাও দাও, কোথায় তুমি ঠাকুরের ভোগের আয়োজন করেছো? বলছে হ্যাঁ, আমি আয়োজন করেছি। দাও দাও, ঠাকুরকে ভোগ নিবেদন করে দাও, নিবেদন করে দেওয়ার পর তুমি আমায় সেবা দাও। পদ্মাবতী আজকে ঠাকুরকে সেবা দিলেন। কোন ঠাকুরকে সেবা দিলেন? বলছেন আমার গোবিন্দর থেকে আমার যে এই পতি দেবতা, ইনি হলেন আমার কাছে আমার আসল দেবতা। মাগো,
আমি সমস্ত মায়েদের উদ্দেশ্যে বলছি, স্বামী বোবা হোক, খোড়া হোক, কানা হোক, তবু আপনার স্বামী বই অন্য কারো স্বামী হতে পারে না। তাই স্বামীদেরকে আপনারা অপমান করবেন না। আমি অনেক জায়গায় দেখেছি, মাগো, স্বামী যদি একটু নেশা করে আসে, তার স্ত্রী কি করে জানে? তাকে পায়ে করে লাথি মেরে ছড়িয়ে দেয়। এতে বড় অপরাধ মা। স্বামীকে পদাঘাত করা বড় অপরাধ, স্বামীকে গালাগালি দেওয়া বড় অপরাধ। স্বামী হলো ভগবানের থেকেও আপনাদের কাছে প্রতি দেবতাই হলো পরম দেবতা, বড় দেবতা। ছেলে মেয়েদের কাছে যেমন মা বাবার কাছে আর কোনো দেবতাই নেই, মা বাবা হলো আসল দেবতা, আসল গুরু। তদ্রূপ স্ত্রীদের কাছে স্বামী হলো পরম দেবতা। তাই আজকে বলছে, আমি কোন দেবতার সেবা দেব? আমি আমার পতি দেবতার সেবা দেব, আমি আমার স্বামী দেবতার সেবা দেব। তাই কি করলেন মা পদ্মাবতী? জয়দেব জানে আমার স্বামী এসেছে, ভগবান আমার সেই জয়দেবের রূপ ধারণ করে এসে আজ সেবার আসনে বসেছে। পদ্মাবতী অতি যত্ন সহকারী স্বামী দেবতাকে সেবা দিয়ে দিয়েছি। সেবা দিয়ে দেওয়ার পর এমন সময় পদ্মাবতী বললেন, ওগো স্বামী, আপনি চলুন সেই শয়ন গৃহে, আপনি শয়ন করুন। আপনি শয়ন করার পর আমি আপনার প্রসাদ পাব। স্বামী দেবতাকে শয়ন গৃহে শয়ন করে দিয়ে মা পদ্মাবতী এসে কি করেছে? স্বামী দেবতা জানে তো আমার স্বামী, কিন্তু জানে না তো এ তো ভগবান এসেছে, জানি না। মা পদ্মাবতী যেই মাত্র এক গ্লাস মুখে তুলতে যাবে, এমন সময় আসল জয়দেব, সেই জয়দেব স্নান করে এসে দ্বার খুলে দেখে, এ কি পদ্মা, তুমি কি করছো? কেন? তুমি আবার কি? বলছি কেন? আমি তোমার স্বামী জয়দেব, আমার স্বামী জয়দেব। না 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 না, আমি বিশ্বাস করি না আমার স্বামী জয়দেব। আমার তো সেবা নিয়ে বাড়িতে শয়ন করে রয়েছে। কি বলছো তুমি? বলছে হ্যাঁ, আমার স্বামী জয়দেব বাড়িতে সেবা নিয়ে শয়ন করে রয়েছে। তুমি কেন আমার স্বামী হতে যাবে? পদ্মা, তোমাকে আজ ঠকিয়ে দিয়েছে, তুমি আমায় চিনতে পারো না, আমি যে তোমার জয়দেব। জয়দেব বলছে হ্যাঁ, আমি তোমার জয়দেব। তাহলে ঘরের মধ্যে গিয়ে পদ্মাবতী ছুটে গেল, ছুটে গিয়ে ওই শয়ন গৃহে গিয়ে দেখে, কোথায় কোথায় গেল আমার স্বামী জয়দেব, কোথায় কোথায়? আমি তো মনে করেছিলাম তুমি আমার স্বামী। আজকে আমাদের গৃহে ভগবান নিজ মনে কৃপা করে আমার হাতে সেবা দিয়েছে গো। এই দেখো, আমি সেবা দিয়ে আমি তো সেবা তার প্রসাদ পাচ্ছি। আর আর কি লিখেছে জানো? কি লিখেছে? নিয়ে এসো তো, গ্রন্থটা নিয়ে এসো, আমি দেখি। সেই গ্রন্থটা নিয়ে গোবিন্দ আমার যেই কাজটা জয়দেব শেষ করতে পারছিল না, গোবিন্দ আমার কি করলেন, জয়দেবের রূপ ধরে সেই কাজটি সমাপ্ত করেছে। জয়দেব বললেন কোথায়? সেই গ্রন্থখানি নিয়ে এসে তো আমি দেখি। পদ্মাবতী যে গ্রন্থটি নিয়ে এসে দিয়েছে, একই একই আমি কি দেখলাম? ভগবান আমার লিখেছে, আমি লিখেছিলাম ঈশ্বর
কৃপা করে পদত্রজ ধরিয়ে দিয়ে গেছে। তাই আজকে নিজ গুণে কৃপা করে ভগবান আমার কি করলেন, শ্রীমতী রাধা রানীর চরণ নিজ অঙ্গে তুলে নিলেন। তাই এমন সময়ে জাগাতে হবে, ঘুমিয়ে রয়েছে, কেমন করে জাগানো যাবে? সুখসারি ময়ূর ময়ূরী কোকিলা এরা তো সবাই জাগাবার চেষ্টা করেছিল, কিন্তু কেউ জাগাতে পারলো না। তাহলে কি করে জাগবে? এমন সময় একজন সখী বলছে, দেখ এই ললিতা, শ্রীমতী রাধারানী না শাশুড়িকে ভয় করে। বুঝে শাশুড়িকে ভয় করে? বুঝে হ্যাঁ। ও মায়েরা, এই কলিযুগের আমার মায়েদের কথা বলছি, বৌদিদের কথা বলছি, আপনারা শাশুড়িকে ভয় করেন নাকি? বৌমায়েরা শাশুড়িকে ভয় করে না। এখনকার বৌমায়েরা, এখন শাশুড়িদেরকে ভয় করতে হয় বৌমায়েদের। বলছে শাশুড়িরা বলছে যদি একটু কিছু কাজ না করি বৌমায়েরা চোখ দেখাবে, আমাদেরকে এক মুঠো অন্ন দেবে না। আর আগেকার দিনে ছিল কি জানো মা? আগেকার দিনে ছিল বৌমায়েরা শাশুড়িকে ভয় করতে। তাই শ্রীমতী রাধারানী আমার শাশুড়িকে ভয় করতেন। তাই সখীরা বলছে, দেখ এক কাজ কর, আমরা একটা গন্ডগোল মানে জোট বাঁধিয়ে ফেলবো। কেমন ভাবে? আমরা সবাই মিলে বলবো, ওগো শাশুড়ি এলো, শাশুড়ি এলো, শাশুড়ি এলো, শাশুড়ি এলো, বলে শাশুড়ি এলো, আর যেই মাত্র একটা চপ বাঁধিয়ে দিয়েছে, শাশুড়ি এলো, শাশুড়ি এলো, শাশুড়ি এলো, শ্রীমতী রাধারানী আমার কি করলেন, তাড়াতাড়ি করে গোবিন্দ মন্দির থেকে ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠে দেখছে কি কখনো অনেক বেলা হয়ে গেছে। এইভাবে যদি শ্যাম সুন্দর আমার বিছানায় ঘুমিয়ে থাকে, তাহলে কেউ যদি দেখে ফেলে, তাহলে তো আমায় সবাই কলঙ্কিনী রাধা বলবে। তাই আমাকে তাড়াতাড়ি করে জাগিয়ে দিতে হবে। শ্রীমতী রাধারানী আমার শ্যাম সুন্দরকে জাগাবার চেষ্টা করছে। কেমন করে জাগাচ্ছে? ও মায়েরা, কোন দাদা ভাই যদি বাইরে থেকে এসে আপনার স্বামীকে ডাকে, বলে বৌদি দাদা বাড়িতে আছে, আপনি তো বলবেন আছে। কি করছে? না ঘুমিয়ে পড়েছে। তাহলে একটু দেখে দিতে হবে, আপনি কেমন করে ডাকবেন? এখনকার ছেলেদের নাম অনেক হয়েছে বাবা, বাবা অনেক নাম হয়েছে না ছেলেদের। আমরা কেউ ভগবানের নামে কেউ নাম রাখতে চাই না। এখন সিনেমার প্লেয়ারদের নামে অনেক নাম রয়েছে, প্রসেনজিৎ, দেবশ্রী, শতাব্দী, হিরণ, কিরণ, অনেক নাম রয়েছে, রেখেছে। কিন্তু আমরা কি কেউ রেখেছি? আমাদের বাড়ির ছেলের নাম গৌর, আমাদের বাড়ির ছেলের নাম নিতাই, আমাদের বাড়ির ছেলের নাম অদ্বৈত, আমাদের বাড়ির ছেলের নাম শ্যাম সুন্দর, আমরা কেউ রাখি না। কেন রাখবো? আমরা যখন ভগবানকে না ডাকতে পারবো, তখন যদি বাড়ির ছেলেটার নাম ধরে ডাকি, ওরে গোপাল, বাবা তুই কোথায়, একটিবার আয় বাবা। দেখবে মা, একবার ডেকেছেন গোপাল বলে, দুবার ডেকেছেন গোপাল বলে, বারবার ডাকবেন, দেখবেন সত্যিকারের গোপাল না এসে আপনার ডাকে থাকতে পারবে না। তাহলে আমরা যদি আমাদের ছেলেদের নাম ভগবানের নামে না রাখলাম, তাহলে ভগবানকেও ডাকতে পারলাম না, আর ছেলেদের কেউ ডাকতে পারলাম না। তাই শ্রীমতী রাধারানী আমার এমন ভাবে জাগাচ্ছে, নাম ধরে ডাকছে না, আমাদের মায়ের মতো নাম ধরে ডাকে না। বলছে ও প্রসেনজিতের বাবা দেখো কে এসেছে, তোমায় ডাকছে, জাগানো হচ্ছে।
রে ভাই, হ্যাঁ। ওই যে ওদের ঘরে বলছিল ও প্রচার বাপ ঘরে আছো। ও আচ্ছা, হ্যাঁ এখন ছেলের নাম পচা, মানে ছেলে যদি জন্ম হওয়ার পর একটু শরীরে কিছু অসুবিধে হয়ে যায়, কোনো অঙ্গটা যদি একটু পচে ঘা হয়ে যায়, তার নাম তখন থেকে রেখে দেওয়া হলো পচা। ভাই আমার বলছে ওদের বাড়িতে, বলছে পচার বাবা বাড়িতে আছো? তো বাবা ও মায়েরা এমন ভাবে স্বামীদেরকে ডাকার দরকার নেই, ডাকা যাবে না, কেমন করে ডাকাতে হবে? শ্রীমতী রাধারানী আমার কি করলেন, সেই শয়ন মন্দিরে গিয়ে ভগবান ঘুমিয়ে রয়েছে, আর ভগবানের চরণের দিকে বসে আস্তে আস্তে করে চরণে চাপ দিচ্ছে, আস্তে আস্তে করে চরণে চাপ দিচ্ছে। আর ভগবান আমার কি করছেন, একবার এপাশ আর একবার এপাশ, একবার এপাশ আর একবার ওপাশ ঘুরে ঘুরে শুয়ে পড়ছে, উঠছে না, যাচ্ছেন না। না জাগার পর শ্রীমতী রাধারানী কি করেছে, যেমন ভাবে বাচ্চা ছেলেরা ঘুমোয়, ঘর থেকে আমরা দুটো হাতে ধরে টেনে বসিয়ে দিই, তো কি মায়েরা বসিয়ে দিই, শ্রীমতী রাধারানী আমার করলেন কি, শ্যাম সুন্দরের ওই দুটো হাত ধরে টেনে বসিয়ে দিই। বসালে কি হবে, ঘুম তো হয় না, কাঁচা ঘুম তো। এই কিছুক্ষণ আগে তো নাম বিশ্রাম হয়েছে, কি মা, তাই না? সারা রাত নিশি দিবার নিত্য জাগরণ করেছে, তাহলে ভগবান তো জেগেছিলেন, তাই কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছে। ও মায়েরা, সত্যি কি ভগবান ঘুমিয়েছে? হ্যাঁ ও মায়েরা, ভগবান ঘুমিয়ে পড়েছে? ভগবান ঘুমায় না। ভগবান যদি ঘুমিয়ে পড়তো তাহলে আমাদের এই কলির জীবের অবস্থা কি হতো? হরিবোল হয়ে যেত, তাই না? ভগবান ঘুমিয়ে গেলে কলির জীব আমরা হরিবোল হয়ে যেতাম। তাহলে ভগবান ঘুমোয় না, তাহলে আপনারা বলবেন তুমি বলছো কেন ভগবান ঘুমিয়ে পড়েছে? ভগবান এটা ঘুমিয়েছে কেন, লীলা করবার জন্য, লীলা প্রচার করবার জন্য, এই কলির জীব জগতে লীলা প্রচার করবার জন্য তাই ঘুমানোর ছলনা করেছে। তাই এখানে শ্রীমতী রাধারানী কি করলেন, টেনে বসিয়ে দিয়েছে, বসিয়ে দিয়ে এবার সুবাসিত বাড়ি দিয়ে কি করলেন, ভগবানের মুখখানি ধৌত করে দিলেন। আর মুখখানি ধৌত করে দেবার পর শ্রীমতী রাধারানী কি করলেন, নিজের আঁচল দিয়ে মুখখানি মুছাই দিলে। এমন সময় শ্যাম সুন্দর আমার উঠে দাঁড়িয়ে পড়েছে, দেখছে গগনে অনেক বেলা হয়ে গেছে, আর এখানে থাকা যাবে না, তাই তাড়াতাড়ি করে সেই নবলক্ষ ধেনুর সঙ্গে নিয়ে গোচারণে যাবার জন্য তৈরি হচ্ছেন। এমন সময় শ্রীমতী রাধারানী বললেন, অভিষেক ওগো যেখানে যাবি গলি তো বেশ হয়েছিল, ওগো বেশ হয়েছিল, মনের আনন্দেতে শ্যাম সুন্দরকে সাজিয়ে দিলেন। আর যেই সাজিয়ে দিয়েছে এমন সময় শ্যাম সুন্দর সেই নবলক্ষ ধেনু নিয়ে উনি কি করলেন, সেই বংশী বটের তলায় উনি গোচারণে চলে গেলেন। আর গোচারণে গিয়ে সেই বংশী বটের তলা থেকে আবার সেই মুরলীর সুর, আবার মুরলীর সুরে আবার শ্রীমতী রাধারানীকে ডাক দিচ্ছে। আর রাধারানী এমন
বলে সখীগণ শোন শোন, ওই যে আমার শ্যামসুন্দর আমার নাম ধরে যাচ্ছে, আমার নাম ধরেই বাঁশি বাজাচ্ছে। বলছে না না, তার খেয়ে দে কাজ নেই, তোর নাম ধরে বাঁশি বাজাবে। হ্যাঁ, তোকে ডাকলে এই তো তোর পুণ্য থেকে বেরিয়ে গেল। বলছে শোন, এই তো পাচ্ছি বাঁশি, আমার নাম ধরেই বাজাচ্ছে। বলছে না 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 না, ও কোনো বাজে রাখালে বাজে বাঁশি, বাজে রাখালে বাজে বাঁশি, কোনো বাজে রাখালে বাজে বাঁশি, বাজে রাখালে বাজে বাঁশি, তোর স্বামীর বাঁশি নয় কিশোরী, বাজে রাখালে বাজে বাঁশি, বাজে বাঁশি, ওই কিশোরী, বাজে রাখালে বাজে বাঁশি। বলছে না না, বলছে আমার শ্যামসুন্দর আমার নাম ধরে ডাকছে, তোরা যেমন করে হোক মিলন করিয়ে দে। বলছে খেতেছিস? হ্যাঁ, এই দিনের বেলায় যেই প্রেম করুক না কেন, দিনের বেলায় কি মিলন করানো যায় না? হ্যাঁ, দিনের বেলায় মিলন করাতে পারবো না, তুই যা পারে কর। বলছে না না, মিলন আমাদের করিয়ে দিতেই হবে। কাল মিলন যদি করাতে হয়, তুই যোগমায়া শরণাপূর্ণ হয়ে যান, যোগমায়াকে ডাক। যোগমায়া যদি পারে, একমাত্র মিলন করাতে যোগমায়াই পারবে। তাই শ্রীমতী রাধারানী আমার সেই যোগমায়া শরণাপূর্ণ হয়ে গেলে, সেই যোগমায়া শরণাপূর্ণ হয়ে এমন সময় যোগমায়া এসে বলছে, হলো লাকিনি, আমায় কেন স্মরণ করেছিস? আমায় কেন স্মরণ করেছিস বল? আমি এই জন্যই স্মরণ করেছি, যেমন করেই হোক মিলন করিয়ে দে, নইলে হবে না। তাই যোগমায়া পূর্ণমাসী কি বললেন? যোগমায়া পূর্ণমাসী বললেন, দেখ আজকে ওই মথুরা রাজা যদি দুগ্ধ কিনবে বলেছে, তাই আমরা কি করব? সমস্ত সখীগণ মিলে ওই জুটিলার দ্বারে যাব। জুটিলার দ্বারে গিয়ে বলবো, মাগো